নমস্কার বন্ধুরা, রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যাদের যাদের মনে কোশ্চেন যে বালির জমিতে চাষ হবে কি না, কেউ কেউ বলে যে বালির জমিতে চাষ হবে না, এটাতে অনেক প্রবলেম হবে, ভালো হবে না, তাদের জন্য আমি বলি যে বালির জমিতে চাষ করা যাবে, কোনো প্রবলেম নাই। সবথেকে হচ্ছে বর্ষার সিজনে, যেটা বর্ষার সময় এমনি মাটিতে জল চ্যাপচ্যাপা লাগে থাকে, জল জমে থাকে। এটাতে বালির জমিতে যদি বৃষ্টি পড়ে, তার কিছুক্ষণের মধ্যে মানে জল লাগার কোনো চান্স থাকে না, কিছুক্ষণের মধ্যে জল শুকায় যায়। এর জন্য বর্ষার টাইমে সবথেকে ভালো বালির জমিতে চাষ করা। এটা আমি দেখো অগ্রিম ফুলকপির চাষ করছি, কোনো প্রবলেম নাই। এই দেখো মাটি একদম পুরো শুকনো হয়ে গেছে। প্রবলেম হচ্ছে সবসময় বালির জমিতে ভেজা ভাব রাখতে লাগবে, যাতে জলের কোনো টান না থাকে। জলের যদি টান পড়ে যায় তবেই একটু গাছের চেহারা খারাপ হবে। আমি জল দিতে পারিনি কয়েকদিন হলো, কারণ আমি একটু ব্যস্ততার জন্য একটু জল দিতে পারিনি। তো আরেকটা জিনিস হচ্ছে, বালির জমিতে সবসময় তোমরা জৈব সার, যাই সার দাও, গোবর সার, এমনি নর্মাল জমিতে যেটা সার দিবে তার থেকে 20% এক্সট্রা সার দিবে। সারটা একটু বেশি দিবে, 20%। তাহলে গাছের চেহারার কোনো প্রবলেম হবে না, যে গাছের গ্রোথ নেই, এই নেই। কেউ কেউ বলে যে বালির জমিতে চাষ হবে না, এটা ভুল ধারণা। বালির জমিতেও চাষ হয়, সবই চাষ করা যায়, কিন্তু এই বালির জমিতে সবথেকে ভালো হয় যে তরমুজ, মিষ্টি কুমড়ো, এইসব চাষ ভালো হয়। বালির জমিতে চাষ করলে বর্ষার সিজনে করো, শাক সবজি, যে কোনো শাক সবজি করো, এটাতে প্রবলেম একটু কমই হবে, কারণ বালির জমি জলের বৃষ্টি পড়লে সাথে সাথে বৃষ্টির জল শুকায় যাবে, আর গাছ মরারও চান্স কম থাকে। আমার ফুলকপি, বাঁধাকপি, তারপর এসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও।